তাহলে আল্লাহ বলেন নবী নিষ্পাপ, খ্রিস্টানেরা বলে পাপিষ্ট। বলেন খ্রিস্টানেরা আল্লাহর দেওয়া ধর্ম ঠিক রাখছে না বিগড়াইছে? এই জন্য বর্তমান দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলাম ছাড়া আর যত ধর্ম চালু আছে সবগুলি বাতিল। এক প্রকার ধর্ম মন গড়া বানানির কারণে বাতিল, আর এক প্রকার ধর্ম মন গড়া ভাবে বিজ্ঞানীর কারণে বাতিল। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলেন, যত ধর্ম মন গড়া বানানির কারণে বাতিল হয়েছে এর মধ্যে একটার নাম বৌদ্ধ ধর্ম, আর যত ধর্ম বিগ্রাইয়া বাতিল হয়েছে এর মধ্যে একটার নাম খ্রিস্ট ধর্ম, একটার নাম খ্রিস্ট ধর্ম। খ্রিস্টানেরা ওই বইয়ে আরো লেখছে, পাপিষ্ট আদমের বংশ নবী জন্ম হইলে যেহেতু নবীও পাপিষ্ট হয়, এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ হইলেন স্বামী, মরিয়ম হইল আল্লাহর বউ। দুইজনের মিলনে একজন নবী জন্ম হইল, নাম ঈসা আলাইহিস সালাম। এটা আল্লাহর দেওয়া ধর্ম না মন গড়া বিগ্রাই? এবার বলেন, একমাত্র ইসলাম ছাড়া বর্তমান দুনিয়ার সমস্ত ধর্ম বাতিল কেন? দুই কারণে বাতিল কেন। এক কারণ হইল মন গড়া বানাইছে, আর এক কারণ হইল মন গড়া ভাবে আল্লাহর ধর্ম বিগড়াইছে। ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো, মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই কারণে আমাদের প্রথমে বোঝা দরকার আল্লাহর ইবাদত কাকে বলে। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, যথারীতি আল্লাহর বিধিবিধান পালন করার নাম আল্লাহর ইবাদত। আল্লাহর আদেশ নিষেধ পালন করার নাম আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম আহকাম পালন করার নাম আল্লাহর ইবাদত। যেমন আল্লাহ আমাদের নামাজ পড়ার আদেশ করেছেন, এই জন্য নামাজ একটা ইবাদত। রোজা রাখার আদেশ করেছেন, এই জন্য রোজা রাখা একটা ইবাদত। কোরআন তেলাওয়াত করার আদেশ করেছেন, এই জন্য কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত। দোয়া করার আদেশ করেছেন, এই জন্য দোয়া করা ইবাদত। রাসূলের নামে দুরূদ শরীফ পড়ার আদেশ করেছেন, এই জন্য দুরূদ শরীফ পড়া ইবাদত। তাইলে ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইছেন, এই ইবাদত কাকে বলে? আল্লাহর বিধিবিধান পালন করার নাম। আর আল্লাহর সকল বিধানের সমষ্টির নাম হইল ধর্ম। পৃথক পৃথকভাবে এক একটা বিধান পালনের নাম ইবাদত, আর সকল বিধানের সমষ্টির নাম ধর্ম। যেমন নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। ধর্ম কোনটা? সবটা মিলাইয়া। দেখেন আপনারা বুঝেননি সহজে। আপনাদের সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দেই। আমার মুখের সামনে যে জিনিসটা আছে এটা কয় মাউথপিস। যেই কুটির মধ্যে এটা বান্ধা আছে এটা কয় স্ট্যান্ড। এর সাথে একটা
তারের সংযোগ আছে, এটারে কয় ওয়্যার। এই তারটা একটা জিনিসের সাথে সংযুক্ত আছে, এটারে কয় হরন। কারেন্ট অথবা ব্যাটারির দ্বারা এটা চলে। এখন বলেন, একটা হইল মাইকের মাউথ পিস, একটা হইল মাইকের স্ট্যান্ড, একটা হইল মাইকের ওয়্যার, একটা হইল মাইকের ব্যাটারি, আর একটা হইল মাইকের হরন। মাইক কোনটা? সবটাই মিলাইয়া। মাইক কোনটা? সবটা মিলাইয়া। তেমনি ভাবে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, কুরআন তেলাওয়াত একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, দুরূদ শরীফ পড়া একটা ইবাদত। ধর্ম কোনটা? সবটা মিলাইয়া। এজন্য আমাদের পরিষ্কারভাবে জানা থাকতে হবে, আল্লাহ যে আমাদের আল্লাহর ইবাদত করার জন্য বানাইলেন, আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত, আর সকল বিধানের সমষ্টির নাম ধর্ম। আল্লাহ যে ধর্ম পালন করার জন্য কাজী সারমর্ম দাঁড়াইল, আল্লাহ আমাদেরকে ধর্ম পালনের জন্য মানুষ বানাইছে। যার কোনো ধর্ম নাই সে মানুষ নয়। যার কোনো ধর্ম নাই সে মানুষ নয়। ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। প্রশ্ন জাগে, কোন ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদের মানুষ বানাইলেন? যে ধর্ম আল্লাহ নবীগণের মাধ্যমে মানুষকে দিয়েছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে একটা ধর্ম শিক্ষা দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে একটা ধর্ম শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ধর্ম শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ধর্ম শিক্ষা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ধর্ম শিক্ষা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও দুনিয়ার মানুষকে কি শিক্ষা দিয়েছেন? ধর্ম শিক্ষা। আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করাই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মনে রাখতে হবে, আমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। সমস্ত নবী পাঠাইছেন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর বিধান নবীর কাছে শিখো আর জীবনে পালন করো, এই কাজের জন্যই আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। এটাই ধর্ম। উম্মতে নবীর কাছ থেকে আল্লাহর বিধানগুলি শিখবে এবং জীবনে পালন করবে, এর নামই ধর্ম পালন। প্রশ্ন জাগতে পারে যে নবীগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে কোন কোন ধর্ম প্রদান করেছেন? তাফসীরের কিতাবে, সবগুলি তাফসীরের কিতাবে পরিষ্কারভাবে জবাব লেখা আছে। একটা ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানাইছেন, একটা ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই সমস্ত নবী রাসূল বানাইছেন। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন ভিন্ন ভিন্ন ধর্ম পালনের জন্য না একটা ধর্ম? সমস্ত নবী রাসূল পাঠাইছেন ভিন্ন ভিন্ন ধর্ম শিখাবার জন্য না একটা ধর্ম? এই ধর্মটা কি? আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর প্রদত্ত ধর্ম হলো একমাত্র ইসলাম। কাজেই সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র ইসলাম ধর্ম পালন করার জন্য। ইসলাম সারা দুনিয়াতে আর যত ধর্ম আছে একটাও আল্লাহ প্রদত্ত ধর্ম নয়।
সবগুলি হয়তো মন গড়া বানানো ধর্ম, আর না হয় ইসলামের বিকৃত রূপ। আল্লাহ ইসলাম পাঠাইছিলেন, বন্দারা বিগড়াইয়া এটারে অন্য ধর্ম বানাইছে। ইসলাম ছাড়া অন্য ধর্ম যে আল্লাহ প্রদত্ত ধর্ম নয়, তার দুইটা উদাহরণ আমরা বোঝার চেষ্টা করি। যত ধর্ম বর্তমান দুনিয়ার মানুষে পালন করে, এর মধ্যে একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম মানুষের সমাজে চালু করেছিলেন, প্রচার করেছিলেন একজন ধর্মীয় নেতা, তার নাম ছিল গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। তিনি ধর্মটা পাইলেন কোথায় একটু শুনেন। গৌতম বুদ্ধ জীবনের প্রথম দিকে দেখলেন এক সময়ের একটা সুস্থ মানুষ কিছুদিন পরে অসুস্থ হইয়া কষ্ট করে, এক সময়ের একটা যুবক মানুষ কিছুদিন পরে বৃদ্ধ হওয়ার কারণে কষ্ট করে, এক সময়ের একটা জীবন্ত মানুষ কিছুদিন পরে মইরা যায়, মইরা নষ্ট হইয়া যায়। এই অবস্থা দেখিয়া গৌতম বুদ্ধের মনে বড় কষ্ট লাগলো যে মানুষের এই দুর্দশা হয় কেন, মানুষের এই পরিণতি হয় কেন। এক সময়ের সুস্থ মানুষ আর এক সময় অসুস্থ হইয়া যায় কেন, এক সময়ের যুবক মানুষ আর এক সময় বৃদ্ধ হইয়া কষ্ট করে কেন, এক সময়ের জীবিত মানুষ আর এক সময়ে মইরা গিয়া নষ্ট হইয়া যায় কেন। এই দুঃখে তিনি দীর্ঘদিন জঙ্গলে বসবাস করিয়া সাধনা করলেন। জঙ্গলে বসবাস করিয়া নিজে নিজে মনে মনে সাধনা করিয়া মানব জাতির মুক্তির জন্য একটা মতবাদ আবিষ্কার করলেন। গৌতম বুদ্ধের আবিষ্কার করা এই মতবাদটার নাম হলো জীব হত্যা মহাপাপ। এটা তার মতবাদ। কি হত্যা? জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মারাত্মক গুনাহ। এই জন্য বৌদ্ধ ধর্মের নির্দেশ হইল তুমি গোশত খাইতে পারতা না, মাছও খাইতে পারতা না, শুটকিও খাইতে পারতা না। কারণ গোশ খাইলেও জীব হত্যাকরণ লাগবো, মাছ খাইলেও জীব হত্যাকরণ লাগবো, শুধু শুটকি খাইলে জীব হত্যা লাগতো না। দুই একজনে কইছে লাগবো, আপনারা কি দেখো? কাজেই জীব হত্যা যেহেতু মহাপাপ, কাজেই গোশত খাওয়া যাবে না, মাছও খাওয়া যাবে না, শুটকিও খাওয়া যাবে না। খাইতে হবে শুধু ডাইল আর নিরামিষ, খাইতে হবে শুধু। এইটা হইল বৌদ্ধ ধর্মের বিধান। গৌতম বুদ্ধ এই ধর্ম আবিষ্কার করার পর থেকে তাদের মধ্যে যারা গোশও খায় না, মাছও খায় না, শুটকিও খায় না, জীবন ভর খালি ডাইল আর নিরামিষ খায়, এরা কোনোদিন মরে না। মরে মন গড়া ধর্ম বানাইয়া কি গুড়ার ডিম লাভটা হইল। এখন বিবেকরে জিজ্ঞাসা করেন ধর্মটা সত্য না বাতিল? ইসলাম ছাড়া অন্য ধর্ম কেন বাতিল বুঝতে হবে। গৌতম বুদ্ধের মন গড়া বানানো ধর্ম হওয়ার কারণে এটা পদে পদে বিফল, দুনিয়াতেই বিফল, আখিরাত তো পরের কথা। এই জন্য যত মন গড়া ধর্ম দুনিয়াতে আবিষ্কার হয়েছে সবগুলি বিফল হতে বাধ্য। এই জন্য সবগুলি মন গড়া ধর্ম বাতিল। আর কিছু ধর্ম আছে আল্লাহর দেওয়া হইছিল, যে নবীর মাধ্যমে আল্লাহ ধর্মটা দিছিলেন। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নবীর উম্মতেরা আল্লাহর দেওয়া অবস্থায় ধর্মরে রাখছে না, এটারে বিগড়াইয়া লাইছে। কি করছে? বিগড়াইয়া লাইছে। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা গরু জবাই করলেন গোশত খাওয়ার জন্য,
10-15 ঘন্টার ভিতরে যদি গরুটা চামড়া সিলাইয়া গুস্ত কাটটা ফাঁক করে খান, মজায় মজায় খাইতে পারবেন। কিন্তু 10-15 ঘন্টার ভিতরে যদি গরুটা ছিলান না, গুস্ত কাটেন না, ফালাইয়া রাখেন, 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস, 1 মাস পরে গুস্ত তাজা থাকবে না পচা? তারপরে এটার গুস্ত খাওয়ার যোগ্য থাকবে না অযোগ্য? যেমন ভাবে গরু জবাই করলে পরে গুস্ত যতক্ষণ তাজা থাকে ততক্ষণ খাওয়ার যোগ্য থাকে, দীর্ঘ সময় পার হইয়া যাওয়ার কারণে, গুস্ত ফচ্চা দেওয়ার কারণে এটা খাওয়ার অযোগ্য। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ খ্রিস্টানদের ইসলাম ধর্ম প্রদান করেছিলেন। আগেই কইছি, সকল নবী আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে একটি ধর্মই প্রচার করেছেন, এটার নাম ইসলাম। সামনের কথা পরিষ্কারভাবে বোঝার জন্য বলুন, আদম নবী কোন ধর্ম প্রচার করেছেন? নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসলাম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। কিন্তু ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তারা ঈসা নবীর ইসলাম রে বিগড়াইছে। কি করছে? বিগড়াইছে, বিকৃতি সাধন করেছে। কতভাবে বিকৃতি সাধন করেছে, 2-1টা নমুনা আমি আপনাদেরকে বলি। প্রথম নম্বরে বিগড়াইছে, তারা বলে ঈসা মানুষের সন্তান না, ঈসা আল্লাহর সন্তান। বিগড়াইছে নি? বিগড়াইছে। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এর অর্থ হইল, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা তাদের নবীকে সম্মান করার নামে, অপমানের নামে না সম্মান করার নামে, খ্রিস্টানেরা তাদের নবীকে সম্মান করার নামে আল্লাহর পুত্র সাজাইয়া যেভাবে সীমা লঙ্ঘন করেছে, তোমরা আমাকে সম্মান করার নামে এইভাবে তোমাদের ঈমান আকীদা বিগড়াইও না। খ্রিস্টানেরা আল্লাহর নবীরে আল্লাহর পুত্র সাজাইয়া এখান থেকে ধর্মকে বিগড়ানি শুরু করছে। এরপরে এক সময় গিয়া বলে, একমাত্র ঈসা নবী আল্লাহর সন্তান হওয়ার কারণে তিনি বেগুনাহ, আর বাকি সমস্ত নবী গুনাহগার। এই সমস্ত গুনাহগার নবীদের মধ্যে সর্বপ্রথম গুনাহগার হইল আদম। খ্রিস্টানেরা তার বইয়ের মধ্যে লেখছে, আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত বই পুস্তক লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ের মধ্যে লেখছে, সর্বপ্রথম পাপিষ্ট, সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। আল্লাহর দেওয়া ধর্ম রইছে না বিগড়াইছে, এই কথাটা আপনারা বুঝাইতেছি। খ্রিস্টানদের ধর্ম ঈসা নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছিলেন, যেমনটা দিয়েছিলেন তেমনটা রইছে না বিগড়াইছে? এই কারণে এইসব ধর্ম বাতিল, এই কারণে এইসব ধর্ম বাতিল। অথচ আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এগুলি আমাদের বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না।
আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইছিলেন কিনা? গুনাহগার হওয়ার কারণে, পাপিষ্ঠ দেখিয়া, না নিষ্পাপ হওয়ার কারণে? তাহলে আল্লাহ বলেন নবী নিষ্পাপ, খ্রিস্টানেরা বলে পাপিষ্ঠ। বলেন খ্রিস্টানেরা আল্লাহর দেওয়া ধর্ম ঠিক রাখছে না বিগড়াইছে? এই জন্য বর্তমান দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলাম ছাড়া আর যত ধর্ম চালু আছে সবগুলি বাতিল। এক প্রকার ধর্ম মন গড়া বানানির কারণে বাতিল, আর এক প্রকার ধর্ম মন গড়া ভাবে বিজ্ঞানীর কারণে বাতিল। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলেন, যত ধর্ম মন গড়া বানানির কারণে বাতিল হয়েছে এর মধ্যে একটার নাম বৌদ্ধ ধর্ম, আর যত ধর্ম বিগ্রাইয়া বাতিল হয়েছে এর মধ্যে একটার নাম খ্রিস্ট ধর্ম, একটার নাম খ্রিস্ট ধর্ম। খ্রিস্টানেরা ওই বইয়ে আরো লেখছে, পাপিষ্ঠ আদমের বংশ নবী জন্ম হইলে যেহেতু নবীও পাপিষ্ঠ হয়, এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ হইলেন স্বামী, মরিয়ম হইল আল্লাহর বউ। দুইজনের মিলনে একজন নবী জন্ম হইল, নাম ঈসা আলাইহিস সালাম। এটা আল্লাহর দেওয়া ধর্ম না মন গড়া বিগ্রাই? এবার বলেন, একমাত্র ইসলাম ছাড়া বর্তমান দুনিয়ার সমস্ত ধর্ম বাতিল কেন? দুই কারণে বাতিল কেন? এক কারণ হইল মন গড়া বানাইছে, আর এক কারণ হইল মন গড়া ভাবে আল্লাহর ধর্ম বিগড়াইছে। এই দুই কারণে দুনিয়াতে ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সবগুলি ধর্ম বাতিল, সবগুলি ধর্ম বাতিল। এই জন্য আপনারা আমার নামে যে আয়াত দিছেন, এই আয়াতটা হইল সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। কোন সূরার? আলে ইমরান, আয়াত নম্বর 19। এখানে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এই কথাটারে আরো পরিষ্কার ভাবে আল্লাহ এই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে, তাদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরং ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনকারীরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কুরআনের ভাষায় ওই সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত বলা হয় যারা পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। কুরআনের পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম পালনকারীরা চিরস্থায়ী জাহান্নামী। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াতে বলেছেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি এরপরেও কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু এখানে জটিল একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইল, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হইল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। যে যে ধর্ম পালন করে
তারা সেই ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। এখন বলে তিনটা আয়াত আমাদের সামনে আসলো ধর্মের ব্যাপারে। আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন যে ধর্মই পালন করে তাকে ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। কত আয়াত? 3 আয়াত। এক কথা না 3 কথা? 3 কথা। প্রথম 2 কথায় মিল আছে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, আর ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। একটা আরেকটার অনুকূল, প্রতিকূল নয়। একটার সাথে আরেকটার গরমিল না। দুটো আয়াতে একটার সাথে একটা মিল আছে, কিন্তু উভয় আয়াতের সাথে গরমিল দাঁড়ায় সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন যে কোনো ধর্মাবলম্বীকে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। এখন প্রশ্ন জাগে, ওইগুলি যদি বাতিল হইয়া থাকে, ওইগুলি যদি গ্রহণযোগ্যই না হয়, ওইগুলি পালন করলে যদি চিরকালের জন্যই জাহান্নামে যেতে হয়, তাহলে পালন করতে বাধা দিব না কেন? বলেন এই আগের 2 আয়াতের সাথে 3য় আয়াতের মিল আছে না গরমিল দেখা যায়? গরমিল দেখা যায়। ভুলের কারণে গরমিল দেখা যায়, বুঝলে গরমিল থাকবে না। এই জন্য তফসির শোনা দরকার, বোঝা দরকার, যেন কোরআনে আমাদের দৃষ্টিতে কোনো গরমিল না থাকে। একবার এক কথা কইয়া আর একবার এর বিপরীত কথা কয় যে ভবিষ্যৎ জানে না, বুঝে না। আপনাদের আল্লাহ ভবিষ্যৎ জানেন না, বুঝেন না, তাহলে আল্লাহর এক কথা আর এক কথার সাথে গরমিল হবে কেন? গরমিল হওয়ার কোনো কারণ নেই, শুধু আমাদের বুঝের ব্যাপার। আগের 2 আয়াতে যদি অন্য ধর্মকে বাতিলই ঘোষণা দিল, আগের 2 আয়াতে যদি অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বলেই ঘোষণা দিলেন, আগের 2 আয়াতে যদি অন্য ধর্ম পালনকারীকে চিরস্থায়ী জাহান্নামী বলেই ঘোষণা দিলেন, তাহলে পরবর্তী আয়াতে কেন বলে দিলেন পালন করতে বাধা দেওয়া যাবে না? প্রশ্নটা বুঝলেন কিনা দেখেন। প্রশ্নটা সোজা নয়, খুব কঠিন। আর কঠিন কথা উদাহরণের মাধ্যমে সহজে বুঝে আসে। তাই আমি আপনাদের একটা উদাহরণ দিই। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্ধারিত মেয়াদে একটা নির্ধারিত পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার পরে ছাত্রদের পরীক্ষা হয়। কে পড়া শিখলো আর কে শিখলো না যাচাই করার জন্য ছাত্রদের পরীক্ষা হয়। আপনারা বলেন তো, পরীক্ষার হলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, এদের সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুলও লেখে। ভুল লেখলে পাস করবো না ফেল করবো? সন্দেহ আছে না? নিশ্চয় ফেল করবো, নিশ্চয় ফেল করবো। পরীক্ষকেও জানে, শিক্ষকেও জানে জবাব ভুল লেখলে ফেল করবো। কিন্তু পরীক্ষার হলে বসে বসে যখন ছাত্র ছাত্রীরা প্রশ্নের জবাব ভুল লিখতে থাকে, একজন শিক্ষকেও বাধা দেয় না, কোনো পরীক্ষককে বাধা দেয় না। তুমি যদি জানো এই লেখার দ্বারা ফেল করবে, বাধা দাও না কেন? আর বাধাই যদি দাও না, তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যে জবাব আল্লাহ, তুমি যদি জানো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদেরকে বাধা দিতে দাও না কেন? আর বাধাই যদি দিতে দাও না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। বলেন গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেওয়া যাবে না, না নিয়ম রক্ষার জন্য? এটা নিয়ম, পরীক্ষারও নিয়ম এটা, ধর্ম ভালোরও নিয়ম এটা। পরীক্ষার মধ্যে প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই। দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। মতো ভ্রান্ত ধর্ম পালন করে পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই।
এখন আমাদের প্রশ্ন হইল, একমাত্র ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম গ্রহণযোগ্য, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদেরকে আমরা, অন্য ধর্ম পালনকারীদেরকে আমরা বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। বলেন, অন্য ধর্মাবলম্বীদেরকে বাধা দেব না কেন? নিয়ম। এই সুযোগে মনে করো না তোমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কোন সময় কেউ কোন রকমের সন্দেহ পোষণ করে কিনা এটা নিরসন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা মূর্তির পূজা করো আর যে সমস্ত মূর্তির পূজা করো, যে পূজা করে আর যার পূজা করে, উভয়কে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? যারা মূর্তির পূজা করে এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামের লাকড়ি বানাবেন। যেসব মূর্তির পূজা করে মূর্তিগুলিকেও আল্লাহ বলেছেন জাহান্নামের লাকড়ি বানাবেন। কাজেই মূর্তির পূজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর পছন্দসই না আল্লাহর ঘৃণিত? মূর্তির পূজা আল্লাহর ঘৃণিত। এখানে আমাদের দুইটা দায়িত্ব আছে। একটা হলো আমরা যারা মূর্তির পূজা করে আমরা বাধা দেব না। বাধা দেব না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য। আরেকটা দায়িত্ব হলো তারার ধর্ম তারা পালন করুক, আমরা এই ধর্ম পালনে অংশগ্রহণ করব না। করলে মূর্তির সাথে জাহান্নামে যাইবা। যারা যারা মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করো তোমরাও মূর্তি পূজারীদের সাথে জাহান্নামে যাইবা। এই ক্ষেত্রে আমরা দায়িত্ব কটা? দুইটা। একটা হলো আমরা তারারে বাধা দিতাম না, আর একটা হলো আমরা গিয়া অংশগ্রহণও করতাম না। বাধাও দিতাম না, শরিক হইতাম না, বাধাও দিতাম না, শরিক হইতাম না। কটা দায়িত্ব? এক দলে ফইলাটা বুঝাতে 2 নম্বরটা বুঝে না, আরেক দলে 2 নম্বরটা বুঝাতে ফইলাটা বুঝে না। এই বুঝের ফেস বাঙ্গনের লাগি, মনের গন্ডগোল সংশোধন করার লাগি তাফসীর শুনতে হয়। বলেন মূর্তি পূজা সম্পর্কে কোরআনের নির্দেশ কটা পাইলাম? 1 নম্বর আমরা বাধা দেব না, 2 নম্বর আমরা ওইখানে গিয়ে অংশগ্রহণ করো। তোমরাটা তোমরা পালন করো, তোমরা উৎসব তোমরা করো, ধর্ম তোমাদের, উৎসব তোমাদের, আমাদের ধর্মের উৎসব আমাদের। এইটারে জগা খিচুড়ি বানাবার লাগি গত 15 বছর আমরা শিক্ষা দেওয়া হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর এই বিধানের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য, আল্লাহর বিধানকে নিয়ে সিনিমিনি খেলার জন্য, আল্লাহর বিধানকে জগা খিচুড়ি বানাবার জন্য একদিক দিয়ে কয় ধর্ম যার যার, অপর দিক দিয়ে কয় উৎসব সবার। এখন এক পাগলে যদি কয় গৃহস্থী যার যার ফসল সবার, আর এক পাগলে যদি কয় ব্যবসা যার যার মুনাফা সবার, আর এক পাগলে যদি কয় চাকরি যার যার বেতন সবার, আর এক মাতালে যদি কয় বিয়া যার যার বউ সবার, এগুলির মাথায় ফানি ডালন লাগবে নি, নাহলে ফাঁক লাগারও জবর্তীকরণ লাগবে। গৃহস্থী যার যার ফসল সবার নয়, গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার। তাইলে বিষয়টা দুইটা দায়িত্ব আল্লাহ কোরআনে আমাদের দিছেন। একটা হলো মূর্তি পূজায় বাধা দিও না, আর একটা হলো মূর্তি পূজায় শরিক হইও না। কটা দায়িত্ব দিছেন? মূর্তি পূজায় বাধা দিও না এক দায়িত্ব, আর মূর্তি পূজায় শরিক হইও না আরেক দায়িত্ব। মূর্তি পূজায় শরিক হওয়ার পদ্ধতিটা কি হইতেছে আমার এখানে বলার মতো সময় সুযোগ নাই, আমার সাবজেক্টটা আর একটু দূরে রয়েছে, একটু পরে বলতে হবে ইনশাল্লাহ। আগামীকাল এবং পরশু 2 দিন সুইলপুরে আমার প্রোগ্রাম আছে।
শুইলপুরের বড় তফসিরে। মনে করছি ওখানে আমি বলে দেব যে মূর্তি পূজার ধর্মে কি করলে মুসলমানের অংশীদারি হয় আর কি না করলে মুসলমানের অংশীদারি হয় না, এটা বিস্তারিত ওইখানে আমি ইনশাল্লাহ বলব। আজকের মতো শুধু স্মরণ রাখেন, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন তাদের ধর্ম পালনে বাধা দিও না, আর এক আয়াতে বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অন্য ধর্মের সামান্য অনুসরণ যদি করো, অন্য ধর্মের অনুষ্ঠানে সামান্য যদি অনুষ্ঠান পালনে যাও, তাইলে তুমি আল্লাহর অনুসারী না, তুমি শয়তানের পদাঙ্ক অনুসারী। কাজেই এই দুই ব্যাপারে আল্লাহর কোরআনের শিক্ষা পরিষ্কার। এক নম্বর, আমি তাদের ধর্ম পালনে বাধা দিব না। দুই নম্বর, আমি তাদের ধর্ম পালনের অনুষ্ঠানে শরীক হব না। মনে থাকবো নি সারা জীবন? এরপর কথা হইল, একমাত্র ইসলাম ধর্ম যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আগেই কইছি, ইসলাম ধর্ম, ধর্ম মানে আল্লাহর বিধিবিধান, ধর্ম মানে আল্লাহর বিধিবিধান। ইসলাম ধর্মের কোন কোন বিধান আমার পালন করতে হবে? ইসলামের কিছু বিধান আছে ব্যক্তি জীবনে পালনীয়, ইসলামের কিছু বিধান আছে পারিবারিক জীবনে পালনীয়, ইসলামের কিছু বিধান আছে সামাজিক জীবনে পালনীয়, ইসলামের কিছু বিধান আছে রাষ্ট্রীয় জীবনে পালনীয়, ইসলামের কিছু বিধান আছে আন্তর্জাতিক জীবনে পালনীয়। ইসলামের পালনীয় বিধিবিধান 5 প্রকার: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। বুঝা থাকলে বলেন, ইসলামের বিধিবিধান পালনীয় কত ভাগে বিভক্ত? কিছু বিধান ব্যক্তি জীবনে পালন করতে হয়, কিছু বিধান পারিবারিক জীবনে পালন করতে হয়, কিছু বিধান সামাজিক জীবনে পালন করতে হয়, কিছু বিধান রাষ্ট্রীয় জীবনে পালন করতে হয়, কিছু বিধান আন্তর্জাতিক জীবনে পালন করতে হয়। বুঝলে যাবেন? এবার একটা একটা উদাহরণ দিই। শুধু ব্যক্তি জীবনে ইসলামের পালনীয় বিধিবিধান যতগুলি আছে, এর মধ্যে একটা বিধান হলো, আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমানের একটা ব্যক্তিও ভিন্ন ধর্মের অংশ, সামান্য অংশ পালন করতে পারবে না। মুসলমানের একটা ব্যক্তিও ভিন্ন ধর্মের সামান্য অংশ পালন করতে পারবে না। এর প্রতিটি ব্যক্তি জীবনে ইসলামের পালনীয় বিধান। একজন মুসলমান কোনো কিছুর পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, যেহেতু তাদের ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কোরআনে, এই জন্য তারা স্বাধীনভাবে মূর্তির পূজা করতে পারতেছে কিনা কেউ বাধা দিতেছে, এটা যাচাই করার জন্য সরকার তার পুলিশ পাঠাইতে পারে, কোনো মৌলবি যাইতে পারে না। হিন্দুরা স্বাধীনভাবে দুর্গার পূজা করতে পারতেছে কিনা, এটা তদন্ত করা মৌলবীর দায়িত্ব না সরকারের? পারে কিনা পারে না তদন্ত করার জন্য মৌলবি যাইব না সরকার যাইব? মৌলবি যদি সরকারের সদস্য হইয়া থাকে তখন মৌলবি যাইতে পারে। মৌলবি যদি সরকারের সদস্য হয়, এই মৌলবি দুর্গা পূজার অনুষ্ঠানে যাইতে পারে অংশগ্রহণের জন্য, না কেউ বাধা দেয় কিনা দেখার জন্য। গিয়া যদি তারার ইউনিফর্মটা ভিন্দালায় নিয়ে দায়িত্ব পালন করলো না সীমা লঙ্ঘন করলো, বুঝতে হবে আমাদের সকলের ইমান থাকে কিভাবে আর ইমান যায় কিভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জমানায় মুমিনের, মুসলমানের ইমান এত দুর্বল হবে, সকালের মুমিন বিকালে কাফির হয়ে যাবে, বিকালের মুমিন সকালে কাফির হয়ে যাবে। কেমনে কাফির হয় মুমিন খবরও না। ইসলামের ব্যক্তি জীবনে ইসলামের পালনীয় বিধান, কোনো হারাম কাজে ব্যক্তিগতভাবেও কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না।
এবার আসেন পারিবারিক জীবনে পালনীয় ইসলামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। তুমিও নামাজি হও, তোমার বিবিকেও নামাজি বানাও। তুমিও নামাজি হও, তোমার ছেলে মেয়েকেও নামাজি বানাও। তুমিও হারাম কাজ ছাড়ো, তোমার বিবি বাচ্চাকেও হারাম কাজ ছাড়াও। যে ইসলামের কোন জীবনে ইসলামের বিধান? যে পারিবারিক জীবনে ইসলামের বিধান। কোন জীবনে? পারিবারিক জীবনে ইসলামের বিধান। সামাজিক জীবনে ইসলামের বিধানের উদাহরণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাস্তা দিয়ে সমাজের মানুষ চলে, তুমি একা চলো না, সমাজের মানুষ চলে, এই রাস্তায় মানুষ অথবা যানবাহনের চলাচলে যারা বাধার সৃষ্টি করে, আল্লাহর রাসূল বলেন তার জিন্দেগির বন্দেগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার জিন্দেগির বন্দেগি, তার নামাজও কবুল হবে না, তার জিহাদও কবুল হবে না। কারণ তুই সামাজিক জীবনে ইসলামের বিধান মানছস না। বুঝে থাকলে বলেন সামাজিক জীবনে ওই ইসলামের বিধান আছে। আমার গাড়ি রাস্তার মধ্যখানে দাঁড় করাইয়া সামনের পিছের সব গাড়ি লাইন ধরাইয়া দাঁড় করাইয়া রাখলে কোন জীবনে ইসলামের বিধান লঙ্ঘন করলো? এমনই তোর ড্রাইভার বাংলাদেশও আসেনি। এই ইতরেরা কান ভাইতে শুনো, তোমার নবী বলেছেন, সত্যই যদি নবী বিশ্বাস করো, তোমার নবী বলেছেন এমন জায়গায় দাঁড়াইয়া থাকবা যেখানে দাঁড়াইলে মানুষ চলাচলে ব্যাঘাত হয়, এমন জায়গায় গাড়ি দাঁড় করাইবা যেখানে গাড়ি দাঁড় করাইলে অন্য গাড়ি চলতে ব্যাঘাত হয়। এমন অপকর্ম যে ড্রাইভার করে, এই ড্রাইভারের নামাজ রোজাও আল্লাহর কাছে কবুল হবে না, জিহাদও আল্লাহর কাছে কবুল হবে না। ইসলামের সামাজিক জীবনের এই বিধানটা যদি খালি ড্রাইভারের দলে মানত, রাস্তার মধ্যে যানজট বলতে কোনো কিছু হইতো? আজকে বুঝলেন কিনা রাস্তার যানজট কেন হয়? দুষ্ট ড্রাইভারেরা সামাজিক জীবনে ইসলামের বিধান মানে না। গেল ব্যক্তি জীবনে ইসলামের বিধানের উদাহরণ, পারিবারিক জীবনে ইসলামের বিধানের উদাহরণ, সামাজিক জীবনে ইসলামের বিধানের উদাহরণ। এবার আসেন রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এক আয়াত। আর এক আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। 2 নম্বর আয়াত। আর এক আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই 3 আয়াতের অর্থ হইল, যারা রাষ্ট্রের পরিচালক হইয়া ইসলামের বিধান মতো দেশ শাসন করে না, এই রকম শাসনকর্তাদেরকে আল্লাহ এক আয়াতে কাফের বলেছেন, আর এক আয়াতে পাপিষ্ট বলেছেন, আর এক আয়াতে জালেম বলেছেন। যে সমস্ত সরকারেরা আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না, এদের ব্যাপারে আল্লাহ 3 আয়াতে 3 কথা কইছেন। কত আয়াতে কত কথা? 3 আয়াতে 3 কথা। এক আয়াতে বলছেন যারা সরকার, যে সমস্ত সরকারেরা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, এরা কাফের। আর এক আয়াতে বলেছেন যারা আল্লাহর বিধানে যে সমস্ত সরকারেরা দেশ শাসন করে না, এরা পাপিষ্ট। আর এক আয়াতে বলেছেন যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, এরা জালিম। এই বিধানগুলি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনের না রাষ্ট্রীয় জীবনে? রাষ্ট্রীয় জীবনে। প্রশ্ন হইল, অপরাধ তো একটাই, আল্লাহ তিনটা পরিণতির কথা বললেন কেন? একবার বলছেন কাফের,
একবার বলছেন পাপিষ্ট, আরেকবার বলছেন জালিম। অপরাধ তো একটাই। তাহলে এক কাফির হইলে ফাসিক কেমনে হয়, আর ফাসিক হইলে জালিম কেমনে হয়? এটা হইল তফসিরের দ্বারা বোঝার ব্যাপার। মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন, কোন শাসনকর্তা, দুনিয়ার কোন দেশের শাসনকর্তা যদি মনে করে আল্লাহর আইনে শান্তি নাই, আমার আইনে শান্তি, এই রকম শাসনকর্তাদেরকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন। এইরকম শাসনকর্তাদেরকে কোরআনের আইনে কাফির বলেছেন, কোনো সন্দেহ নয়। যে কোনো শাসনকর্তা যদি মনে করে অথবা বলে আল্লাহর আইনে শান্তি নাই, আমার আইনে শান্তি, এদের কাফের, এতে কোনো সন্দেহ নয়। এখন যদি আপনারা ধর্ম নিরপেক্ষতার অর্থ এটাই মনে করেন, আমার নামে বিষয় যেটা দিছে, আপনারা যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ এটাই মনে করেন যে ইসলামের বিধান পালন করতে হবে ব্যক্তি জীবনে, ইসলামের বিধান পালন করতে হবে পারিবারিক জীবনে, ইসলামের বিধান পালন করতে হবে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইসলামের বিধান পালন করলে শান্তি হবে না, আল্লাহ বলেন তুমি কাফের। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তুমি কাফের। এখন প্রশ্ন হইল, তাহলে আরেক আয়াতে আল্লাহ ফাসেক বললেন কেন? যারা ইসলামী আইনে দেশ শাসন করে না এদেরকে আল্লাহ ফাসেক বললেন কেন? তফসিরের কিতাবে লেখা আছে, ফাসেক বলার কারণ হইল এমনও কোনো সরকার থাকতে পারে যারা এই কথা বলে না আল্লাহর আইনে শাসন করলে দেশে শান্তি হবে না, এটা বলে না, কিন্তু নিজের স্বার্থের কারণে আল্লাহর আইনে শাসন করে না। আল্লাহর আইনে শান্তি নাই কয় না, স্বার্থের লোভে আল্লাহর আইন বাস্তবায়ন করে না, স্বার্থের লোভে আল্লাহর আইন বাস্তবায়ন করে। এদেরকে কাফের বলা যাবে না, এদেরকে আল্লাহ পাপিষ্ট বলেছেন। আল্লাহর আইনে শান্তি নাই কয় না, আল্লাহর আইনেই শান্তি স্বীকার করে আল্লাহর আইনেই শান্তি, অন্য আইনে শান্তি নাই। তা তুই আল্লাহর আইন ছাড়া দেশ চালাস কেন? কয়টা আমার স্বার্থে চালাই। যদি স্বীকার করস আল্লাহর আইন ছাড়া শান্তি নাই, তে তুই আল্লাহর আইনে দেশ শাসন করস না কেন? জবাব দেয় আমার স্বার্থ লঙ্ঘন হয়। আল্লাহর আইনে দেশ শাসন করলে আমার স্বার্থ লঙ্ঘন হয়। এখন স্বার্থটা কেমন এটা তো বোঝানো লাগবে। একটা উদাহরণ দিই, বুঝবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা হল, আমাদের বর্তমান রাজনৈতিক পরিভাষায় প্রধান শাসনকর্তা বলা হয়, কোরআনের ভাষায় কয় খলিফা, কোরআনের ভাষায় কয়, আবার কোন কোন এলাকায় দর্জিরেও কয় খলিফা। এই খলিফা সেই খলিফা নয়। কোরআন হাদিসের ভাষায় যারা খলিফা কয় দর্জি না শাসনকর্তা, এইটা আবার ফেসফুস লাগাইয়া দিয়েন না, কয় হুজুরে কইয়া গেছে দর্জি বলে খলিফা। তো কোরআনের ভাষায় খলিফা বলে, আমাদের সমাজের রাষ্ট্রীয় ভাষায় প্রধান শাসনকর্তা বলে। উমর রসুলের দ্বিতীয় খলিফা ছিলেন, মানে রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বিতীয় শাসনকর্তা ছিলেন রসুলের পরে। উমর যে দেশের শাসনকর্তা ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, পাকিস্তানের সমান একটা দেশ ছিল না, ভারতের সমান একটা দেশ ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশ ছিল। বলেন উমরের শাসিত দেশটা কত বড়? অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা মনোনীত হওয়ার পরেই রাত্রে ঘোরাফেরা করতেন, নিজের জনগণের সুখে আছে না দুঃখে আছে, খাইয়া ঘুমাইছে না খাইয়া ঘুমাইছে যাচাই করার। ঘোরাফেরা করতে করতে এক ঘরে গিয়া ফাইলেন এক বিধবা মহিলা, ঘরে খানা নাই, এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে। এই জন্য খলিফা উমর মহিলারা জিজ্ঞাসা করলেন, তোমার বাচ্চারা কান্দে কেন? মহিলা খলিফা উমরের চিন্তা না, দেখছেন আর কোনোদিন? মহিলা জবাব দিবার আগে কয়, শুনছি উমর বলে খলিফা হচ্ছে, এ খলিফার যুগ না। উমর জিজ্ঞেস করেন কেন? কয় হে রাষ্ট্রের শাসনকর্তা, আমি বিধবা মহিলা, আমার পরিবারে রোজগার করার কেউ নাই,
আমার এতিম বাচ্চারা পেটের খিদায় কাঁদতেছে, যে খবর নিতে আসলো না, কোনো মতেই সে খলিফার যোগ্য নয়। এই উমর খলিফার যোগ্য না। তুমি মুসাফির মানুষ, আমার খবর নিতে আইছ, তুমি এই দেশের খলিফা হওয়ার যোগ্য। খলিফা উমর এই কথা শুনে গেলেন, সরকারি গুদামে গিয়ে ঢুকলেন। ঢুকে গোলাম রে কইলেন, আটার বস্তা আমার গাড়ে উঠে। গোলামে কয়ে, আমার অন্ত গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠে দেব? খলিফা উমর বলেন, এই গোলাম, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, খলিফা উমরের শাসিত দেশে একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, তুই জবাব দিবে নি? গোলাম কয়, না হুজুর, এটার জব তো আমার দায়িত্ব। খলিফা উমর কইলেন, তেলে বোঝা গেল দায়িত্বটা তোর না। এই মহিলার বিধবা মহিলার ঘরে খাদ্য পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব তোর না, দায়িত্ব আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, আটার বস্তা আমার গাড়ি উঠাইয়া দে। গোলাম উমরের সাথে তর্কে হাইরা গেল। কিসে হাইরা গেল? তর্কে হাইরা গিয়া বাধ্য ইয়া গোলামে আটার বস্তা উমরের ঘাড়ে চাপাইয়া দিল। উমর আটার বস্তা ঘাড়ে কইরা লেবারের মতো যায়, আর গোলাম নবাবের মতো খালি হাত উমরের সাথে সাথে যায়। বিধবার ঘরে গিয়ে আটার বস্তা খুলাইলেন, রুটি বানাইলেন, মহিলার দ্বারা রুটি তৈরি করাইলেন, শেখাইলেন, এতিম বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইলেন, তাদেরকে রুটি খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া ফিরার সময় বলে আসলেন বিধবা মহিলাকে, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের অফিসে যাইও, তোমার জন্য আর তোমার এতিম বাচ্চাদের জন্য সরকারি ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। পরের দিন সকালে মহিলা উমরের দরবারে গিয়া দেখে, গত রাত্রে যেই বেটারে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না, ইলে ওই উমর। গত রাত্রে মহিলা এই মুসাফির বেটারে কইছিল তুমি খলিফা হওয়ার যোগ্য, গিয়া দেখে ইলে ওই খলিফা উমর। এই খলিফা উমর যখন খলিফা মনোনীত হলেন, সরকারি তহবিল থেকে বেতন ভাতা নিতেন না মুটেও। আমরা বর্তমান সমাজের ভাষায় এমপি আর মন্ত্রী কয়, ওই সময়ের ভাষায় উপদেষ্টা পরিষদ বলা হইত। সরকারি উপদেষ্টা পরিষদ বসলো, বসে বলল, আপনি যে ভাতা নেন না, আপনার সংসার আপনার রুজি দিয়া চালাইন, আপনি সংসার চালাইবার লাগি রুজি করবেন কোন সময়, আর দেশের কাজ করবেন কোন সময়? আপনি রুজি করার গেলে আমরা দেশের কাজে ব্যাঘাত হবে, কাজেই আপনার জন্য রুজি করতে না হয়, আপনার জন্য আমরা ভাতা মঞ্জুর করে দেই। এই ভাতা নিবেন সরকারি তহবিল দেখিয়া, আর দেশের কাজ করবেন, রুজি করার কাজে আর যাইতে পারবেন না। এই ঘটনা প্রথম খলিফা হযরত আবু বকর। হযরত আবু বকরের জন্য উপদেষ্টারা একটা নির্ধারিত পরিমাণে ভাতা মঞ্জুর করে দেন। ইতিমধ্যে একবার আবু বকরের বিবি কইলেন, আমার একটু মিষ্টি খাইতাম মনে চাইছে। আবু বকর বলেন, তোমার মিষ্টি খাওয়ানির পয়সা আমার কাছে নাই। বিবি কইলেন, সরকারি ভাতা যে পাও, বলে ভাতা ভাই রুটি বানাইয়া খাইতাম, মিষ্টি খাওয়ার ভাতা আমি নেইও না পাইও না। এই কথা শুনে বিবি করলেন কি, প্রত্যেক দিন রুটি বানানোর সময় 4-5 জন মানুষের লাগি রুটি বানাইতে গিয়ে যে পরিমাণ আটা নেন, এর থেকে এক মুষ্টি আটা আলাদা করে রেখে। এই আটার মুষ্টি রাখতে রাখতে কিছুদিন পরে একটু কিছু বেশি হওয়ার পরে হইলেন, এই আটাগুলি আমরা প্রত্যেক দিনের খাওয়ার আটার থেকে মুষ্টি রেখে বাঁচাইছি, এইগুলি বিক্রি করে এইগুলির পয়সা দিয়ে আমার জন্য মিষ্টি আনেন। খলিফা আবু বকর বিবিরে জিজ্ঞাসা করেন, আটা ভাইছো কই? বলে এই মুষ্টি রেখে ভাইছি। বলে এই মুষ্টি তো তোমার বাপের বাড়ির থেকে আইছে না, সরকারি তহবিল থেকে আইছে। তোমার মুষ্টি রাখায় প্রমাণ হইল যে এই পরিমাণ বেশি নিতেছি আমি সরকারের তহবিল থেকে বেতন ভাতা, আমার জন্য হালাল হবে না। উমর গিয়া ওই মন্ত্রী দেখুইয়া কাটাই দিলেন, প্রত্যেক বক্তের যে পরিমাণ আটা আমারে ভাতা দাও, এর থেকে এক মুষ্টি কম দিও, এতদিন এক মুষ্টি বেশি দিছ, যা তোমার জন্য জায়েজ হবে না। এখন যদি সরকার প্রধানে নিজের কুটিপুটি ছেলের ওই প্রতি মাসে 1.5 লাখ টাকা বেতন দেয়, হযরত উমরে নিতেন কয়েক মুষ্টি আটা, আর হেনে
নিজে তাও নিজের ছেলের জন্য 100 কোটি বেতন নেয়, অথচ হের টেহার গুদামে ঘুমায়। বাপের সম্পত্তি ভাইছ, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। খলিফা উমরের আরেকদিনের ঘটনা, দেশের মানুষকে সরকারি চাদর দিলেন, মাথা পিছে একটা করে, কটা রিলিফের চাদর, বিনামূল্যে চাদর বিতরণ করলেন। শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা উমর মিম্বরে দাঁড়াইলেন। দেখা যায় খলিফা উমরের গায়ে সরকারি চাদর দুইটা, একটা নিম্নাঙ্গে পড়ছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পড়ছেন। এক মুসল্লিয়া কয়, হুজুর আমরা একটা করে সরকারি চাদর দিছেন, আপনি দুইটা নিছেন কোন অধিকারে? জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনতাম না, আপনার পিছে নামাজ পড়তাম না। খলিফা উমর মুসল্লিকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো প্রশ্নকারী যেই দেশে থাকবে, এই দেশে সরকার মরবে ঘি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া, এই জুলুম অত্যাচার এই দেশে চলবে না। তবে আমি দুঃখিত, এই তোমার প্রশ্নের জবাবটা আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। তার কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ দাঁড়াইয়া কয়, আমার বাপে যেভাবে তোমরা একটা করে চাদর দিছে সরকারি, আমার বাপে একটা চাদর ওই নিছিল। কিন্তু আসল ঘটনা হইল, আমার বাপের আমার বাপের এই রিলিফের একটা চাদর ছাড়া আর কোনো কাপড় ওই নাই। নিম্নাঙ্গে ফরলে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে ফরলে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তোমাদের নমাজের ইমামতি করাইতে পারে না, এই কারণে আমার বাগের চাদরটাও আমার বাপের দিয়া দিছি, ফিন্দে তোমরা নমাজটা ভরাইতো। শাসনকর্তা হওয়া দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। শাসনকর্তা হওয়া দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। তুমি যদি পরিবারের কর্তা হইয়া থাকো, তোমার পরিবারের সদস্যদের মধ্যে আল্লাহর বিধান চালু করছিলা কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি যদি সমাজের নেতা হইয়া থাকো, তোমার সমাজে আল্লাহর বিধান চালু করছিলা কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি যদি সরকার প্রধান হইয়া থাকো, তোমার দেশের জনগণের মধ্যে আল্লাহর বিধান চালু করছিলা কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন দেখা যায় আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই, এটা সরকারে স্বীকার করে। কিন্তু যদি এটা পালন করে, কোটি 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 টাকা বেতন লইতারে না, আর হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া বিদেশও পাঠাইতারে না। এই কারণে আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না। আগেরটা আর এখন একটা একটু বেশ কমেছিল। আগেরটা কোনটা? যেটা কয় আল্লাহর বিধান মতো দেশ শাসন করলে শান্তি হইতো না, এটা আল্লাহ কোরআনে বলছেন তুই কাফের। আর যেটা কয় আল্লাহর বিধান ওই শান্তি, কিন্তু আল্লাহর বিধান মতো দেশ শাসন করলে আমি লঙ্কা গিয়া রাক্ষস হইতে পারতাম না, আর হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া বিদেশও ফাটাইতে পারতাম না, আর বুট চুরি করিয়া গদিও দখল করতে পারতাম না। এই কারণে আমি আল্লাহর বিধান মতো দেশ শাসন করি না। আল্লাহ বলেন তুই কাফের না, তুই পাপিষ্ঠ। এবার বলেন এক আয়াতে কাফের কইছেন আর এক আয়াতে কাফের না কইছেন, অপরাধ একরকম না ব্যবধান আছে? আগেরটার অপরাধ কি? কয় আল্লাহর আইনে শান্তি হই নাই। পরেরটার অপরাধ কি? কয় আল্লাহর আইনে শান্তি আছে, কিন্তু এই আইন মতো আমি দেশ শাসন করলে আমি দেশের সম্পদ চুরি করতাম পারতাম না। আগেরটা কাফের, পরেরটা ফাসিক। আগেরটা কাফের, পরেরটা ফাসিক। আরেকটারে জালেম কইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা কাফের হোক আর ফাসিক হোক, এদের দেশের জনগণ কোনোদিন শান্তি পাবে না, এদের দেশে কোনোদিন ইনসাফ হবে না, এদের দেশে কোনো সুবিচার হবে না। এদের দেশে চোর, ডাকাত, বদমাশ, জিনাকার, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোর, খুনি, এদের দেশে সন্ত্রাসীর পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই লক্ষ কোটি জনতা যত অপরাধ করবে, সবগুলি অপরাধীর যে পরিমাণ শাস্তি হবে হাসরের দিন, যারা শাসন ক্ষমতা ভাইয়া আল্লাহর বিধান মতো দেশ শাসন করলো না, এই সমস্ত শাসনকর্তাদের লক্ষ
কোটি চোর ডাকাতের, লক্ষ কোটি নাম ধর্ম, সবগুলি ব্যক্তি জীবনে আল্লাহর বিধান আসেনি, পারিবারিক জীবনে আল্লাহর বিধান আসেনি, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আসেনি। এখন ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধানে বিশ্বাসী, পারিবারিক জীবনে আল্লাহর বিধানে বিশ্বাসী, সামাজিক জীবনে আল্লাহর বিধানে বিশ্বাসী। যদি কয় রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহর বিধান মানি না, কেন? আমি রাষ্ট্রীয়ভাবে ধর্ম নিরপেক্ষতাবাদী। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, এই জন্য জুম্মার নামাজ আদায়। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, এই জন্য আমি 5 বেলা নামাজ পড়ি। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, এই জন্য ঈদের নামাজ পড়ি। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, এই জন্য উমরা করি, হজ করি। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, এই জন্য যাকাত দেই। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, এই জন্য তসবিহ পড়ি, জিকির করি, ওজিফা পড়ি। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, এই জন্য আমি দোয়া করি, দুরূদ শরীফ পড়ি। তুমি যে সরকারি কর্মকর্তা, সরকারি আইনে দেশ শাসন করো না কেন? কয় রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান আমি মানি না। এই যদি হয় ধর্ম নিরপেক্ষবাদের অর্থ, কেন আপনারা ফেসাইল্লা বিষয়টা আমার নামে দিলেন কেন? এই যদি হয় ধর্ম নিরপেক্ষবাদের অর্থ, যে ব্যক্তি জীবনে ইসলামের বিধান চলবে, পারিবারিক জীবনে ইসলামের বিধান চলবে, সামাজিক জীবনে ইসলামের বিধান চলবে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান চালু করলে দেশে শান্তি হবে না, এই যদি হয় ধর্ম নিরপেক্ষবাদের অর্থ, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন এমন ধর্ম নিরপেক্ষবাদীরা কাফের। এমন ধর্ম নিরপেক্ষবাদীরা কাফের। আর যদি বলো যে না আমরা এই অর্থে ধর্ম নিরপেক্ষতা কই না, তাহলে ব্যাখ্যা দে কোন অর্থে ধর্ম নিরপেক্ষতা কয়? আমরা ধর্ম নিরপেক্ষতা এই অর্থে কই, মুসলমানের ধর্ম পালন করবে, অন্য ধর্মওয়ালারা বাধা দিতে পারবে। হিন্দুরা মূর্তি পূজার ধর্ম পালন করবে, মুসলমানে বাধা দিতে পারবে না, এই অর্থে আমরা ধর্ম নিরপেক্ষতা কই। তাহলে আমি বলবো তোমার ধর্ম নিরপেক্ষ শব্দটা একটা গুড়ার ডিম, এটা কোরআনেই উল্লেখ আছে। ধর্ম নিরপেক্ষতার দরকার নাই, এটা ধর্ম নিরপেক্ষতার বিধান না, এটা কোরআনের বিধান। দেখেন আমার কথা বুঝছেন কি? ধর্ম নিরপেক্ষতার এই অর্থ যে আমি আমার ধর্ম পালনে স্বাধীন, কিন্তু অন্যদের ধর্ম পালনে আমি বাধা দেব না। অন্যরা অন্যদের ধর্ম পালনে স্বাধীন, আমার ধর্ম পালনে তারা বাধা দিতে পারবে না। এই অর্থে যদি তুমি ধর্ম নিরপেক্ষতার দাবি করো, তাহলে এই ধর্ম নিরপেক্ষতার নামটাই ফালতু। এটার জন্য ধর্ম নিরপেক্ষতার দরকার নাই। এই বিধান স্বয়ং কোরআনের, এই বিধান স্বয়ং আল্লাহর। এখন যারা দাবি করো আমরা ধর্ম নিরপেক্ষবাদী, কোন ব্যাখ্যা মতো ধর্ম নিরপেক্ষতাবাদী তোমাকে বলতে হবে। তুমি কোন অর্থে ধর্ম নিরপেক্ষতাবাদী? ধর্ম নিরপেক্ষতার 2 অর্থ হইতে পারে। একটা হইল আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, অন্য ধর্মে আমি বিশ্বাসী না, কিন্তু তাদের ধর্ম পালনে আমি বাধা দেওয়ার পক্ষে না। আর অন্য ধর্মাবলীরা তাদের ধর্ম পালনে স্বাধীন, আমার ধর্ম পালনে তারা বাধা দেওয়ার নীতিতে আমি বিশ্বাসী না। এই অর্থে যদি তুমি কও তুমি ধর্ম নিরপেক্ষতাবাদী, এটা ফালতু কথা। এটা ধর্ম নিরপেক্ষতা লাগে না, এটা কোরআনের বিধান, এটা আল্লাহর বিধান। আর যদি বলো ধর্ম নিরপেক্ষতার অর্থ হইল আমি ব্যক্তি জীবনে ইসলামে বিশ্বাসী, আমি পারিবারিক জীবনে ইসলামে বিশ্বাসী, আমি সামাজিক জীবনে ইসলামের বিধানে বিশ্বাসী, রাষ্ট্রীয় জীবনে আমি ইসলামের বিধানে বিশ্বাসী নই, আল্লাহ বলেন তোমার মতো ধর্ম নিরপেক্ষতাবাদী কাফের, এতে কোনো সন্দেহ নাই। কাজেই যারা আমি ধর্ম নিরপেক্ষতাবাদী বলে দাবি করবেন, আপনাকে বলতে হবে কোন ব্যাখ্যা মতো। বুঝেন কথা আমার? কোন ব্যাখ্যা মতো তুমি ধর্ম নিরপেক্ষতাবাদী? যদি কও হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আমি বাধা দেব না, আমি ইসলাম ধর্ম পালন করবো, তারা বাধা দিবে না, এই অর্থে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী, আল্লাহ বলেন এটা তোর লাগতো না, এটা আমি আল্লাহর বিধান। আর যদি বলো আমি ব্যক্তিগত জীবনে ইসলামের বিধানে বিশ্বাসী, পারিবারিক জীবনে ইসলামের বিধানে বিশ্বাসী, রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধানে আমি বিশ্বাসী না, আল্লাহ বলেন তুই কাফের, কোনো সন্দেহ নাই। ক্লিয়ার হয়েছে নি বিষয়? এখন আরেকটা জিনিস আমরা পরিষ্কারভাবে বোঝা দরকার। আমি আগেই বলেছি আল্লাহর বিধিবিধানের নাম ইবাদত, আর সকল বিধানের সমষ্টির নাম ধর্ম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু ইসলামের কোন কোন বিধান পালন করতে আমরা বাধ্য? আল্লাহ বলেন সকল বিধান পালন করতে তোমরা বাধ্য। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় মজার একটা ঘটনা আছে, 2-4 মিনিটে কই, একটু মনোযোগে শুনেন। রাসূলের যুগে ইহুদি ধর্মের পণ্ডিতা ছিল এক ব্যক্তি, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূলের যুগে ইহুদি ধর্মের ধর্মীয় পণ্ডিত, তাওরাত কিতাবের আলেম, অত্যন্ত বিজ্ঞ আলেম ছিল, দূরদর্শী ছিল, পারদর্শী ছিল, বিচক্ষণ ছিল। ইহুদি ধর্মের পণ্ডিত নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। এই লোকটা কলেমা পড়ে মুসলমান, কলেমা পড়ে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে দেখে ইসলামের 2টা বিধান এমন আছে যে এই 2টা বিধান পালন করলেও বাধা নাই, লঙ্ঘন করলেও বাধা নাই। এই 2টা বিধান আগে বুঝেন কি কি। ইসলামে একটা বিধান আছে, শুক্রবারে মাছ শিকার, শনিবারে মাছ শিকার করলেও বাধা নাই, না করলেও বাধা নাই। একটা বিধান আছে ইসলামে, শনিবারে মাছ শিকার করলেও বাধা নাই, না করলেও। আপনারা কি জানেন শনিবারে মাছ শিকার করতে বাধা আছে? শনিবারে মাছ শিকার করতে হবে এমন কোনো বিধান আছে? তোমার ইচ্ছা যে কোনোবারে মাছ মানে চাইলে মারো, না চাইলে মারো, না মারো, এটা ইসলামের বিধান। কিন্তু ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করা নিষেধ ছিল। লোকটা তো আগে ইহুদি আছে, এখন মুসলমান হয়েছে। ওইয়া দেখে ইহুদি ধর্মে মাছ শিকার নিষেধ ছিল, ইসলামের নিষেধও নাই, আদেশও নাই। এর মানে আমি যদি মাছ শিকার শনিবারে করি না, ইসলামের কোনো বাধা নাই, তবে ইহুদি ধর্মের সাথে একটু মিলমাল করণ যায়। বুঝছেন নি কথাটা? ইহুদি ধর্মে যেহেতু শনিবারে মাছ শিকার করা নিষেধ, আর ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করার আদেশও নাই, নিষেধও নাই। কাজে আমি যদি শনিবারে মাছ শিকার করি না, ইসলামের কোনো ক্ষতি হয় না, কিন্তু ইহুদি ধর্মের সাথে একটু মিলানি যায়, সামঞ্জস্য তৈরি করা যায়। কাজে আমি শনিবারে মাছ শিকার করবো না, আমার ইসলামও রক্ষা হইল, ইহুদিদের সাথেও তাল মিলানি গেল। এই একটা বিষয়। আর একটা মাসালা ভাইল, মুসলমান হইয়া ইসলাম ধর্মে উটের গোশত খাইলেও বাধা নাই, না খাইলেও বাধা নাই, এটাও ইসলামের একটা বিধান। উটের গোশত খাইলেও বাধা নাই, না খাইলেও বাধা নাই। এই লোকটা চিন্তা করলো ইহুদি ধর্মে তো উটের গোশত খাওয়া নিষেধ, আমি যদি উটের গোশত খাই না, ইসলামে আমার কোনো দোষ নাই, কিন্তু ইহুদি ধর্মের সাথে তাল মিলানি গেল। কি মিলানি গেল? তাল মিলানি গেল। এই 2টা মাসালার মধ্যে এই লোকটা ইসলামের সাথে ইহুদি ধর্মের তাল মিলানির চেষ্টায় লাগিয়া গেল। শনিবারে মাছ শিকার করে না, আর উটের গোশত খায় না, ইসলামও রক্ষা হইল, ইহুদি ধর্মের সাথেও সম্পর্ক ঠিক রইল। এই লোকটার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানেরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পালন করবা তুমি ইসলামের জন্য, আর কিছু বিধান পালন করবা বাতিল ধর্মের সাথে তাল মিলাবার জন্য। এটা ইসলামের পথ নয়, যা শয়তানের পথ। আয়াতের শানে নুজুলের ঘটনা বুঝিয়া থাকলে এবার বলুন, কোন সরকার গদিতে গিয়া যদি এমন কাজ করে যে ইসলামেও বাধা নাই, অন্য ধর্মেও তাল মিলানি যায়, আল্লাহ বলেন এটা ইসলামের পথ না শয়তানের পথ? তাহলে কতজন বর্তমান সমাজে ইসলামের পথে আছে আর কতজন শয়তানের পথে আছে, একটু যাচাই বাছাই করার দরকার নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা পরিপূর্ণভাবে মুসলমান হও। ইসলামের সকল বিধান, ইসলামের যত বিধান তোমার উপর বর্তায়, সকল বিধান পালন করো, তখন তুমি পরিপূর্ণ মুসলমান। সুতরাং ব্যক্তি জীবনে ইসলামের বিধান মানো, পারিবারিক জীবনে ইসলামের বিধান মানো, সামাজিক জীবনে ইসলামের বিধান মানো, রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান মানো না। শোনো তোমার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই আয়াতে
আল্লাহ ইহুদিদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর কিতাবের কিছু মানো না। এই রকম স্বভাব, এই রকমের কুস্বভাব যাদের হবে, যারা আল্লাহর বিধান কিছু মানে না। মনে রাখেন, আল্লাহর বিধান কিছু মানে না। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানে, পারিবারিক জীবনে আল্লাহর বিধান মানে, সামাজিক জীবনে আল্লাহর বিধান মানে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানে না। বলুন, পরিপূর্ণভাবে বিধান মানলো না কিছু মানলো? কিছু না। এমন কুস্বভাবের প্রতিবাদ করে আল্লাহ ইহুদি জাতিদেরকে বলেছিলেন, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু মানবে না? এমন জঘন্যতম অপরাধ যারা করবে, আল্লাহ বলেন এদেরকে আমি দুইটা শাস্তি দেব, একটা দুনিয়া আর একটা আখেরাতে। দুনিয়ার শাস্তিটা হলো অপমান। যারা আল্লাহর বিধানের কিছু মানে না, এদের দুনিয়ার শাস্তি অপমান না করে এদেরকে ছাড়ব না। যারা গদির গিয়ে ওই আল্লাহর বিধান কিছু মানে, রাষ্ট্রীয় জীবনের বিধান মানে না, আল্লাহ কি বলেছিলেন? দুনিয়াতে কি শাস্তিটা দিবেন? অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতি ছাড়া দুনিয়াতে তোর আর কোনো শাস্তি নাই। পরকালীন শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের বিচারে তোমরা চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হইবা। জীবনের সর্বস্তরে ইসলামের বিধান আছে, আল্লাহর বিধান আছে। কিছু মানলা না, তুমি তোমার ইমানের লেশ মাত্র নাই, তোমাকে আল্লাহ দুইটা শাস্তি দিবেন, একটা দুনিয়াতে লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা পরকালে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি। এছাড়া ইসলামের বিধান যারা কিছু মানে না, আল্লাহর আইন যারা কিছু মানে না, আল্লাহ বলেন এদের এই দুঃশাস্তি ছাড়া এদের আর কোনো শাস্তি নাই। দুনিয়ার অপমান, আখিরাতের জাহান্নাম। দুনিয়ার অপমান, আখিরাতের জাহান্নাম। কি বিষয় লেখা ছিল আমার নামে? নিরপেক্ষতার কি পরিণতি নেই নাকি? ক্ষতি। বুঝে আসছে? ইসলামের বিধান কিছু মেনে আর কিছু না মেনে, এর নাম ধর্ম নিরপেক্ষতা নাম দেওয়া। আল্লাহ বলেন দুইটা শাস্তি, দুনিয়াতে বেজ্জত হইবে, আখিরাতে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমরা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহর জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, যাদের ওযু আছে আমরা মাঠে বসি, মাঠে জামাত হবে, মসজিদেও জামাত হবে। যাদের ওযু নাই আমরা মসজিদের পাশে ওযু ইস্তেনজার সুব্যবস্থা আছে, ওযু ইস্তেনজা থেকে ফারেক হয়ে আমরা মসজিদে এবং মাঠেও জামাত হবে। আমরা ইনশাআল্লাহ মাঠে চলে আসি। নামাজের পরেই ইনশাআল্লাহ আমাদের মাহফিলের কাজ ধারাবাহিকভাবে